যত সময় গড়াচ্ছে এসআইআর ইস্যুতে আরও বেশি করে একজোট হচ্ছে ইন্ডিয়া জোট। তবে এর মধ্যেই সবথেকে বেশি নজর কেড়েছে কংগ্রেস ও তৃণমূলের কাছাকাছি আসা। বৃহস্পতিবার রাহুল গান্ধীর বাসভবনে এসআইআর নিয়ে বৈঠকে বসে ইন্ডিয়া জোট। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়ানও। 40 মিনিট বিরোধী নেতাদের সঙ্গে কথা হয় রাহুলের। এর মধ্যে আলাদা করে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন অভিষেক। আর এরপরই রাজনীতির অলিন্দে চাপা গুঞ্জন। তবে কি ভবিষ্যৎ আরও কাছাকাছি আনতে চলেছে জাতীয় কংগ্রেস ও তৃণমূলকে? 2023 সালে কংগ্রেস ও তৃণমূলের দূরত্ব প্রকট হয়ে ওঠে। রাহুল গান্ধী থাকলে মোদীকে কেউ কোনোদিন হারাতে পারবে না বলে মন্তব্য করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর অবশ্য ইন্ডিয়া জোটের গঠনের মধ্যে দিয়ে ফের কাছাকাছি আসে জাতীয় কংগ্রেস ও তৃণমূল। যদিও নির্বাচনের ফলাফলের পর কংগ্রেস একাই লোকসভার বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীকে মনোনীত করায় ফের কিছুটা চিড় দেখা যায় দুই দলের সম্পর্কে। তারপর ইন্ডিয়া জোটের সব দলের একসঙ্গে আসা আর সেভাবে হয়ে ওঠেনি। এদিকে বিহারে এসআইআরের নোটিশ নিয়ে কংগ্রেস আরজেডির আগে সবার প্রথম আপত্তি তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর এসআইআর ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির মদতে ভোটে কারচুপির অভিযোগে সরব হয় তামাম ইন্ডিয়া জোটের দলগুলি। এই আবহে রাহুল ও অভিষেকের একান্ত আলাপচারিতা আরও জল্পনা বাড়িয়েছে। আলোচনাটা হয়েছে যে বিরোধী দলের যে কটা রাজনৈতিক দল ইন্ডিয়া জোটে রয়েছে, নির্বাচন কমিশন বিজেপির কথায় এবং বিজেপির ইশারায় কাজ করছে। আমরা এটা সবাইকে ইউনানিমাসলি প্রত্যেকটা রাজনৈতিক দল কন্ডেম করেছে। রাজ্যে যেখানে তৃণমূলের বিরুদ্ধে জোট গড়ে লড়াই করেছে কংগ্রেস সিপিএম, সেখানে জাতীয় স্তরে তৃণমূল ও কংগ্রেস কাছাকাছি আসাটা কিভাবে দেখছে সিপিএম? গোটা দেশে যখন হবে সেখানে আমাদের দলও থাকবে। তো পশ্চিমবঙ্গে যেহেতু ইন্ডিয়া ব্লক সেভাবে কাজ করছে না, যারা নির্বাচনের কারচুপির বিরুদ্ধে এবং যারা বিজেপি এবং বিজেপির অনুগামী তৃণমূলের বিরুদ্ধে, তাদের সবাইকে আমরা এখানে নিয়ে আমরা এখানে আন্দোলন সংগ্রাম করে তুলব। আমি এখনো সিপিএম এর সঙ্গে জোট করার পক্ষপাতী দৃঢ়তার সঙ্গে বলছি। আমাকে যদি ব্যক্তিগত জিজ্ঞেস করা, আমার পার্টি কি করবে জানি না। পার্টির কথা পার্টি যা করবে আমি তাই করবো। কিন্তু আমি সেদিন যা করেছি কোনো ভুল করিনি। গত লোকসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করে কোনো ভুল করিনি। কোথায় কখন কোন কথা বলতে হয় তা মাঝে মাঝে তিনি গুলিয়ে ফেলেন। এটাকে নিয়ে আলোচনা সমালোচনা হয়, কিন্তু আমার নিজের মনে হয় যে কোনো মানুষের প্রতি সম্মান এবং সহানুভূতি রাখা উচিত। তো তাই রাহুল বাবু, তৃণমূলের অভিষেক বাবু এবং ডেরেক বাবুকে ডেকে পাঠিয়েছেন। তাদের মধ্যে কি আলোচনা হবে সেটা আমাদের কাছে অত্যন্ত অপ্রাসঙ্গিক, তবে এটা বলতেই পারি। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে ঝাঁপানোর প্রস্তুতি নিচ্ছে ইন্ডিয়া জোট। 12 তারিখ নির্বাচন কমিশনের সদর দফতর ঘেরাও করবে ইন্ডিয়া জোটের দলগুলি। এই পরিস্থিতিতে তৃণমূল ও কংগ্রেসের ঐক্য রাজ্যের রাজনৈতিক সমীকরণেও প্রভাব ফেলবে কি? রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।